কারণ আসল
কবিয়ালদের কিন্তু লাগে একা একা, আর দেখলে অগণিত ভক্ত শ্রোতার মুখ, কবিয়ালদের কিন্তু জাগে মনে বড় সুখ। আপনারা বলুন দেখি, ক্লাসে যদি ছাত্র না থাকে, চিন্তা করে দেখুন বিজ্ঞ লোকে কোনো টিচার, কোনো শিক্ষক তার মনের ভাষা ব্যক্ত করতে পারে নাকি? পারে না, পড়াতে পারে না। আমি বলি আপনাদের বরাবরই এই সমাজে যারা বসবাস করি, অনেকে নিজেকে ধনী মনে করি। যদি কোনো ব্যক্তি ব্যাংক ব্যালেন্স থাকে 50 লাখ, আমি বলি আপনাদেরকে সাক্ষাৎ চিন্তা করে তাই যে আমার মতন ধনী ব্যক্তি আর এই জগতে নাই। যদি কোনো ভদ্রলোকে একটা সন্তান বড় ডাক্তার হয়, চিন্তা করে হিয়ার যে একটা সন্তানকে আমি মানুষ করেছি, যদি সত্যিকারে সে মানুষ হয় তাহলে গর্ব অহংকার সকল কিছু দূরে যায়, সবাইকে নিয়ে সুন্দরভাবে মিলেমিশে সমাজের মুখে কাল কাটায়। আর যদি অহংকার জন্মে, আমি বলি আপনাদের বিদ্যমানে মানুষকে পরতে পরতে সেকেন্ডে সেকেন্ডে কষ্ট দেয়। কিন্তু আপনারা আমায় বলুন দেখি, শুধু টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই কি সে ধনী হতে পারে নাকি? না, ধনীকে যদি কোনো কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত তার হৃদয়ে মনটাকে কৃষ্ণ নাম দিয়ে পবিত্র করতে পারে, দেহ মন যদি কৃষ্ণময় করতে পারে, হরিময় করতে পারে, তাহলে সে ধনী হতে পারে। যদি কোনো মুসলমান, আমি বলি আপনাদের বিদ্যমান যার আছে আল্লাহর প্রতিমান, সকল অহংকারকে ভুলে বলি কাব্য সভাতলে মনটাকে করে স্থির, আল্লাহ নামের দিতে পারে জিকির, অন্তরে দেখলাম ভেবে সে কামের ভক্ত হয়ে অনব করে ফুলফুরাতে পানি দিয়ে সে বেহেশতে নসিব হবে। তাই সকল অহংকারকে ত্যাগ করে আমি বলি আপনাদের বছরে হৃদয়ের মাঝে ভক্তি স্থাপন করে যার যার ইষ্টকে প্রাণ ভরে রাখবো, আর ভক্তের পদধূলি মাথায় নেব কেন? আমি করি বর্ণনা, শেষের দিনে ভব সিন্ধু পাড়ি দিয়ে সেই গোবিন্দের কাছে যেতে হয়, কিন্তু সেই ভব সিন্ধু পাড়ি দিতে গেলে বলি কাব্য সভাতলে সেই ভব সিন্ধু পাড়ের মাঝি বড় করা পার করে না করি ছাড়া। তবে কোন করি? আমি বলি আপনাদের বরাবরই এই জাগতিক জগতের অর্থ করি নয়, একমাত্র ভক্তের পদধূলি নামক করি কেউ যদি অর্জন করতে পারে জগতের গায়ে, সেই ভক্তের পদধূলি নামক করি নিয়ে সেই কথা বিধায় বলে হরে কৃষ্ণ হরি বলে দুটি বাহুতে প্রাণ গোবিন্দকে যদি রাখতে পারে, প্রাণ গোবিন্দ ভক্তকে কৃপা করে নিজ হাতে বৈঠা ধরে তার ভক্তকে তার চরণ করে ঠাই দেয়। আমি করি বর্ণনা, তাই অহংকার না, সকল কিছু ভুলে বলি কাব্য সভাতলে ভেসে নয়ন ধরে প্রেমোৎসু বর্ষণ করতে হবে গোবিন্দের পায়ে। কারণ ভগবানের উদ্দেশ্যে যদি কোনো ভক্ত ভক্তি বাড়ি দেয়, আমি করি বর্ণনা, সকল কিছু বৃথা গেলেও ভক্তের ভক্তি বাড়ি কখনো বৃথা যায় না জগতের দ্বারা। তাই কৃষ্ণ ভক্ত হতে হবে, হরি ভক্ত হতে হবে। তাই তো গান এই কৃষ্ণ ধনে যান সারা বিশ্ব
একদিন শুনতে পেল যে কোনো একটা গ্রামে, আমি বলি আপনাদের বিদ্যমানে, নামযজ্ঞ হচ্ছে। এই নামযজ্ঞে ভালো ভালো দল এসেছে এবং হাজার হাজার কৃষ্ণ ভক্ত হরিভক্ত গিয়ে নাম শ্রবণ করছে। এই কথা যখন শুনতে পেল, হরিদাসের ঊর্ধ্বপতন কর্মকর্তা তার স্যারকে ডাকতে বলল, স্যার, আমি বলি আপনার ধার কথা নেবেন, আমাকে 2 ঘন্টার জন্য একটু ছুটি দেবেন। বলেছে কেন? বলেছে আমি একটু নাম শ্রবণ করতে যাব। স্যার করেছে বর্ণনা, হরিদাস, আমি তোমাকে ছুটি দিতে পারবো না। আপনারা আমায় বলুন দেখি, প্রাণ গোবিন্দের দিকে যদি কারো মন হয়, তাকে কেউ আটকাতে পারে নাকি? পারে না। হরিদাস সবার অলক্ষ্যে, আমি বলি আপনাদেরকে সাক্ষাতে, সেই সাহেবী পোশাক পরে, দারোয়ানি পোশাক পরে ধীরে ধীরে নামযজ্ঞের আসরে গেছে। একটা দোকানে তার সাহেবী পোশাক ত্যাগ করিয়ে রেখে দোকানদারকে ডাকতে বলেছে, দোকানদার ভাই, আমি বলি আপনার ঠাই, আপনি আমার কথা নেবেন, আমার এই বন্দুকটা আর দারোয়ানি পোশাকটা একটু ক্ষণকালের জন্য রাখবেন, আমি একটু নাম শ্রবণ করতে যাব। দোকানদারের কাছে পোশাকটা রেখে আর বন্দুকটা রেখে আজ হরিদাস নাম শ্রবণ করতে গেছে। নামযজ্ঞের আসরে গিয়ে প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের চরণ পরে পড়ে 2টি চোখের জল দিয়ে বৈষ্ণব ভক্তদেরকে পাদ হয়ে আর তাদের চরণগুলি মাথায় তুলে নিয়েছে। সারা রাত্র ধরে নাম শ্রবণ করেছে। সকালবেলা আবার দারোয়ানি পোশাক করে বন্দুকটা কাঁধে তুলে অফিসে এসে স্যারকে বলছে, স্যার, আমি মনে করি ভাবনা, আমি দীর্ঘদিন চাকরি করেছি, আমি আর চাকরি করবো না। বলেছে কেন? বলেছে, স্যার, আমি অন্যায় করেছি, আজ 12টা বছর ধরে আমি চাকরি করি বলি আপনার বরাবরই জীবনে কখনো কোনোদিনও আমি ডিউটি ফাঁকি দেই নাই। আজকে আমি ডিউটি ফাঁকি দিয়ে আমি নাম শ্রবণ করতে গেছি। এই কথা বলে দারোয়ানি পোশাকটা খুলে আর বন্দুকটা রেখে যখন দিয়েছে, স্যার বলছে, হরিদাস, তুমি মিথ্যা বলছো, আমি তো দেখলাম যে তুমি পোশাক পরিয়ে আর বন্দুক কাঁধে তুলে সারা রাত্র ধরে তুমি ডিউটি করেছো। বলেছে, না স্যার, ভুল দেখেছেন। বলেছে, না, আমি দেখেছি। বলেছে, বিশ্বাস করেন না আমি নাম শ্রবণ করতে গেছি? বলে, না। বলেছে, স্যার, তাহলে আমার সঙ্গে চলেন। যে দোকানে পোশাক রেখেছিল আর বন্দুকটা রেখেছিল, দোকানদারের কাছে নিয়ে তার স্যারকে বলল যে, দোকানদার ভাই, আপনি আমার কথা নেবেন, আমি আপনার দোকানে এই পোশাকটা রেখে আর বন্দুকটা রেখে আমি কি নাম শ্রবণ করতে গিয়েছিলাম, একটিবার আমার স্যারকে বলেন। বলেছে, হ্যাঁ। বলেছে, তাও আমি বিশ্বাস করি না। তাহলে ওই অফিসে দারোয়ানি লোকে বন্দুক কাঁধে নিয়ে আমি কি ভুল দেখেছি? বলেছে, স্যার, এখানেও যদি বিশ্বাস না হয়, যাদের সঙ্গে বসে হাজার হাজার কৃষ্ণ ভক্ত হরিভক্তদের কাছে বসে আমি গান শ্রবণ করেছি, তাদের কাছে জিজ্ঞেস করেন। স্যারকে নিয়ে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তদের কাছে গিয়ে ডাক দিয়ে বলেছে, স্যার, আপনি এই কৃষ্ণ ভক্তদের কাছে জিজ্ঞেস করেন যে আমি নাম শ্রবণ করেছি কিনা। স্যার ডাক দিয়ে বলেছে কৃষ্ণ ভক্তদের কাছে, ওহে কৃষ্ণ ভক্তরা, তোমরা আমার কথা নবে, আমার হরিদাস কি তোমাদের সঙ্গে বসে নাম শ্রবণ করেছে? সকল কৃষ্ণ ভক্ত হরিভক্ত যারা ছিল 2টি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছিল, স্যারের পাশে, স্যার, জীবন ভরে কত ভক্ত দেখেছি, খুলে বলি আপনার কাছাকাছি, কিন্তু হরিদাসের মতন এত বড় কৃষ্ণ ভক্ত হরিভক্ত জীবনে কখনো কোনোদিন দেখি নাই। সারা রাত্র ধরে সে কৃষ্ণ নাম শ্রবণ করেছে আর প্রত্যেকটা ভক্তের চরণধুলি মাথায় দিয়েছে। জানবেন যত ভক্ত দল। এই কথা শোনার পরে হরিদাস আর তার স্যার যখন অফিসে এলো, হরিদাস অফিসে দাঁড়িয়ে আছে, স্যার ডাকতে বলছে, হরিদাস, জীবনে বড় ভুল করেছি, খুলে বলি তোর কাছাকাছি, জীবনে শুধু অর্থ অর্জন করেছি, কিন্তু পারমার্থিক কোনো কিছু অর্জন করতে পারিনি, আমি বড় ভুল করেছি। তুই আমার কথা
নিবি, এখানে ক্ষণকাল অপেক্ষা করবি, অন্তরেতে আছো ভাবো আমি একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে পরে আমি বলি তোর বছরে অন্তরেতে আছো ভাবো দাদার সঙ্গে তিলক কেটে খুলে বলি তোর নিকটে বৈষ্ণব দেশে আমরা কৃষ্ণ নাম হরিনাম দিয়ে সংসার জীবন মুক্ত হয়ে আমরা সেই বৃন্দাবনে যাব, আমরা সেই কৃষ্ণ দর্শন করব গোবিন্দের উদ্দেশ্যে। জানবেন যত ভক্ত দল হরিদাস সকল কিছু ছেড়ে, তার সকল কিছু ছেড়ে আমি বলি আপনাদের ধারে জীবনের তরে তারা গোবিন্দের উদ্দেশ্যে বৃন্দাবনে চলে গেল। আমি বলি ধর্মসভায় যারা সংসার জীবন ত্যাগ করে আমি বলি আপনাদের গোচরে মায়ামুক্ত জীব হয়ে কৃষ্ণ নাম হরিনাম নিয়ে দেহটাকে কৃষ্ণময় হরিময় করিয়ে সকল কিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে কৃষ্ণ নাম নিয়ে সেই গোবিন্দের উদ্দেশ্যে যায় মুক্তির বাসনায়, একমাত্র তারা ধনী এই জগতের গায়ে। তাই আমার কথা নেবেন, সংসারের থেকেও আপনারা সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন, ভক্তের চরণ ধুলি আশীর্বাদ মাথায় নেবেন। জানাই দিয়ে থাকবেন উঠতি, তাহলে শেষের দিনে যদি গোবিন্দের কৃপা হয় এই মানব জীবনে এই ভক্তের চরণ ধুলির দ্বারায় ভব সিন্ধু পাড়ি দিয়ে গোবিন্দের চরণে আশ্রয় পেলে হয়তো বা মানব জীবনের হতে পারে মুক্তি। তাই ফেমাস কবি অসীম সরকার গেও তাই এই কৃষ্ণ ধনে যা ভগবান জানা পরে চিন্তা করে দেখুন অন্তরে এই ভক্তরা তাই পাবে। আপনারা ভক্ত, তাই ভগবান বলেছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্ত পদধূলি আর বড়। আজকে এখানে কবি গান হচ্ছে, কমিটির বাবুরা যারা আছে আমি বলি আপনাদের কাছে অক্লান্ত পরিশ্রম করি আপনাদের মতন হরি ভক্ত কৃষ্ণ ভক্তের পদধূলি পাবে বলে তারা এই কবিগানের করেছে আয়োজন। আপনারা সবাই মিলে তাদেরকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে, তারা জানো সংসার জীবনে সুখে থাকে, শান্তিতে থাকে, ধনে ধান্যে পূর্ণ হয়। তারা যেন দীর্ঘ পরমায়ু নিয়ে তারা যেন সেই হরিভক্ত হয়ে প্রতি বছর এখানে মায়ের পূজা শেষে বলিদান দিতে পারে, হাজার হাজার হরিভক্তের পদধূলি থেকে যেন বঞ্চিত না হয়। আর আমিও আপনাদের ছেলে, আমাকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমি পৃথিবীতে যে কয়েকটা দিন বেঁচে থাকি সেই কথা বলে রাখি, যেন এমনি করে ভক্ত সঙ্গ করতে পারি, যেন এমনি করে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে সেই প্রাণ গোবিন্দের নাম কীর্তন করতে পারি। এমনি করে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে কবি গান করে করি যেন কোনো এক সময় আমার জীবনের জবনিকা হয়, এইটুকু আশীর্বাদ করতেন সবাই। তাই কবি গেয়ে উঠলেন এই কৃষ্ণ ধনে
এই হোক না কেন আমি বলি আপনাদের বরাবরই কৃষ্ণ ভক্ত আর হরি ভক্ত যারা আমরা অহংকারে মাতামাতি করি, চিন্তা করে দেখুন জ্ঞানী চয় কালের কবলে পড়লে চিন্তা করে দেখুন অন্তরের স্থলে এই পঞ্চভৌতিক দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে যায় মাটির দেহ মাটিতে ধরে, সেদিন কোথায় যেতে হবে? শ্মশান ঘাটে। আমি বলি আপনাদের নিকটে যেখানে একজন হরি ভক্তের জন্য 3.5 হাত জায়গা, একজন কৃষ্ণ ভক্তের জন্য 3.5 হাত জায়গা, শ্মশান সকল কিছুর হয় অবসান। আর মুসলমান যারা জানাই দিয়ে কাব্যের ধারা অন্তর দিয়ে দেখুন ভেবে তাদেরও কিন্তু ওই কবরস্থানে যেতে হবে। 3.5 হাত জায়গার বেশি কিন্তু কেউ পাবে না। সেদিন পঞ্চভূতের দেহখানা আমি পরিবর্তন পঞ্চে পঞ্চে হবে লয়, সকল অহংকার আবিলতা সকল কিছু ওই মাটির সঙ্গে পঞ্চভূতে হবে কিন্তু লয় ক্ষয়। সেদিন কেউ জি কে নাজির কে ধনী কে গরিব এই পার্থক্য থাকে না। মানুষের বিবাহ 2 বার হয়, তাই না? আমার প্রথমবার যখন বিবাহ হয়েছিল বধূকে আনার জন্য বরের সঙ্গে রং বেরঙের পোশাক পরে কত বরযাত্রী গিয়েছে, আনন্দ উল্লাসে মেতেছিল। কিন্তু মার শেষের দিনের বিবাহ ওই নদীর কূলে হয়। যখন মানুষ মারা যায় আমি বলি ধর্মসভায় ঘর থেকে বারান্দা থেকে উঠানে তুলসী গাছ তলায় রাখে জগতের। সেদিন বাড়ি গাড়ি সকল কিছু পড়ে রয়। আমি নিজেই দেখেছি। আমি এতদিন ভেবেছি এই সংসার আমার, এই ঘর আমার, এই বাবা আমার, এই মা আমার। আমার বাবা যখন অসুস্থ হয়েছে প্রায় 4 লক্ষ টাকার মতন খরচা করেছি, পারি যে বাবা বাড়িতে এসেছে। আমি বলি আপনাদের কাছে যে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতো আজ তার স্থান হয়েছে উঠানে। আমি বলি আপনাদের মৃত্যু মানে জয় হরি বল বলে বল হরি বলে নদীর কূলে নিয়ে যেতে হয়, তাই না? সেদিন কাঁচা বাঁশের দোলে করে আমি বলি আপনাদের গোচরে শেষের দিনের বরযাত্রী যারা দেখেছি তারাই একই পোশাকে আছে, গামছা পরা। সেদিন রং বেরঙের পোশাক নাই, শোকের বন্যা বয়ে গেছে ভাই। আমিও কেঁদেছি, কিন্তু কেঁদে তো লাভ নাই। সময় হলে চিন্তা করে দেখুন অন্তরের স্থলে তার কাছে যেতেই হবে। আমি করি বর্তনা সেদিন স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মস্বজন বন্ধু বান্ধব কেউ আর ধরে রাখতে পারবে না। গামছা পরা বরযাত্রীরা সবাই মিলে জয় হরি বল বলে বল হরি বলে তাদের তুলে নদীর কূলে নিয়ে যায়। 2 পাশ দিয়ে গোবরের ছিটা দেয়। নদীর কূলে নিয়ে নূতন করে বরকে সাজায়, স্নান করায়, নূতন করে কাপড় করায়। আজ সেই বরকে তুলে দিতে হয় কোথায়? চিতার পরে। আমি বলি আপনাদের বছরে যে বাবা কত কষ্ট করি সেই গোবিন্দকে ডেকে তার সন্তানকে নিমন্ত্রণ করে জগতের বুকে আনে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। আমি বলি ধর্মসভায় সেই সন্তান নিজের পিতাকে চিতায় তুলে দিয়ে তার মুখাগ্নি করে জগতের গায়ে কি নিষ্ঠুর জীবন।
তো জীবন। আমি বলি আপনাদের পাশে বন একাই নদীর কূলে থাকে, বরযাত্রীরা সবাই ফিরে আসে, মাত্র কয়েকটা দিনের জন্য কান্না করে। আমি বলি আপনাদের বছরে আবার কয়েকটা দিন পরে যার যার অবস্থানে ফিরে যায়। শেষের দিনের বান্ধব গোবিন্দ ছাড়া আর কেউ নয়। তাই আমার কথা নেবেন, সেই মুক্তিদাতা প্রাণ গোবিন্দ সেই হরি বলি আপনাদের বরাবরই। তার নামে চোখের জল ফেলে তার নাম গুণাগুণ কীর্তন করবেন, তার সাধন ভজন করবেন, তার নামে দুপুরা চোখের জল দিয়ে বলতে হবে, প্রাণ গোবিন্দ বড় দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জীবনে তোমার সাধনা করতে পারি নাই, তোমাকে দেওয়ার মতন কিছু নাই, তুমি আমার কথা নিও। শেষের দিনে পার ঘাটাতে দয়া করে এই হতভাগাকে তোমার চরণ পরে টেনে। তাই কবি গেয়ে উঠলেন, আর হোকে না কেন মনের মতো করে বলি সবার ধারে, তাই বই আমার